এখন এই গাছগুলির জন্য মানে আমাকে আর পরিচর্যার জন্য আর কিছু কি করতে হবে কিনা বা কিছু দিতে হবে কিনা? আচ্ছা, এটা জাত কি? এটা হলো গ্রিন লেডি। গ্রিন লেডি গ্রিন লাগাচ্ছেন। আপনি লেডি। এটা কাঁচা বিক্রি করবেন না পাকা? এই তো মহাজনদের। গ্রিন লেডি তো আপনি পাকা যেতে পারবেন না। হ্যাঁ, আমি তো সবজির জন্য। আচ্ছা, পেঁপে আপনার এটা যেহেতু হাইলি প্রোটেক্টিভ একটা জায়গা, জি, আপনি যদি টপ লেডি চাষ করতেন যেটা পাকাতে বিক্রি করবেন, আপনি কিন্তু তাতে বেশি লাভবান হতেন। জি। গ্রিন লেডিতে যেটা সমস্যা হবে কি, হঠাৎ করে প্রাইস ফ্লাকচুয়েট করবে, আচ্ছা, কখনো দাম কমে যাবে, কখনো উঠে যাবে, ঠিক আছে? জি। বাট পাকা পেঁপে আমরা সব জায়গায় করতে পারি না, কারণ চুরি হওয়ার একটা ভয় থাকে। কিন্তু আপনার এটা খুব সুন্দর চারপাশে ফেন্সিং দেওয়া আছে, হ্যাঁ। প্রথম বিষয়, যদি কখনো পেঁপে করেন এরপরে আপনি চিন্তা করবেন পাকাটাকে টার্গেট করে, পাকা মানে টপ লেডি করবেন, যেটা আপনি কাঁচাও বিক্রি করতে পারবেন, পাকাও বিক্রি করতে পারবেন। আচ্ছা। আপনার ইনস্ট্যান্ট ক্যাশের প্রয়োজন হলেও আপনি কাঁচায় কাঁচা বিক্রি করে বিক্রি করবেন। দেবেন। হুম। আর যদি পাকায় বিক্রি করেন, প্রফিটটা কিন্তু বেশি হয়ে যাবে। বেশি আসবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেঁপের মানে সমস্যাগুলোর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে গোড়া পচা রোগ। জি। হ্যাঁ, গোড়া পচে যাবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার পেঁপের মধ্যে গোড়া পচা আসতেছে কিনা। এখন বর্ষাকাল, পেঁপের চেহারা মাশাআল্লাহ ভালো। তবে এই যে এর পাতা একটু, আপনার কাছে কি চোখের দৃষ্টিতে মনে হচ্ছে যে পাতাগুলো একটু কুঁকড়ানো মনে জি, হচ্ছে? জি, হ্যাঁ? জি মনে হচ্ছে। একটু মনে হচ্ছে? একটু মনে হচ্ছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে এই পেঁপেটাতে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব আছে। ঠিক আছে? জি, যদি এখানে দেখেন হালকা, হালকা হোয়াইট, হোয়াইট দাগ আসতেছে, জি, তার মানে ধরে নিবেন এখানে মোজাইক রোগে আক্রমণ করতেছে। জি। হ্যাঁ? এই যে এখানে দাগ আসবে হালকা, হালকা, হ্যাঁ? এই যে এটা কিছু আসতে, আসতে চাচ্ছে, আসে নাই। ঠিক আছে? জি। এটা মোজাইকের রোগ আসবে। ঠিক আছে? আচ্ছা, পেঁপেতে আপনি সার কতদিন পর, পর দেন? আমি স্যার আগে টিএসপি পটাশ দিছিলাম। হুম, তারপরে হলো যে মিরাকেল গ্রোথ মানে যে এটা দিছি। হুম। দিয়ে আপাতত আর দেইনি। তাও ধরেন যে কতদিন আগে দিছেন? মাসখানেক তো হয়ে গেছে। মাসখানেক মানে হয়ে এটা গেছে। ফল যখন আসার আগে দিছি আরকি। ফুল আসার আগে দিছি। এখন এই যে নতুন করে ফুল আসছে বা বৃষ্টি হচ্ছে এখন আমি এটা কোনো প্রোটেক্ট লাগবে কিনা আমার সেটা জানার আচ্ছা, বিষয়। একটা বিষয় মাথায় রাখবেন। আপনি অ্যা পেঁপে গাছে মানে প্রতি মাসেই আপনি চেষ্টা করবেন অল্প, অল্প করে কিছু দেওয়ার জন্য। কারণ পেঁপে গাছ রেগুলার ফলনশীল। জি, মানে আপনি তো একটু মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে মানে এগ্রিকালচার ফিল্ড নিয়ে কাজ করেন। একটা কমন কনসেপ্ট বলি, হ্যাঁ? একবারে সব খাবার দিলে আমরাও যেভাবে খাইতে পারি না, গাছও কিন্তু সে খাইতে পারে না। আপনি চেষ্টা করবেন প্রতি মাসে একটু, একটু করে খাবার দেওয়ার। জি। একটু খাবারের মধ্যে কি, প্রতি মাসের মধ্যে ভালো মানের একটা জৈব সার, বায়োচার অথবা আপনার ভালো জৈব সার, একটু জিপসাম, একটু টিএসপি, মানে যতটা ন্যাচারাল পারেন। টিএসপির বদলে যদি হাড়ের গুঁড়ায় যাইতে পারেন, প্রাইস বরং হাড়ের গুঁড়ায় মনে হয় কম পড়বে যদি বলুন করি, হ্যাঁ, বা কাছাকাছি পড়বে। এটা মোর ইফেক্টিভ। হ্যাঁ, জিপসাম আছে, হাড়ের গুঁড়া আছে, তারপরে জৈব সার দিলেন, ট্রাইকোবুস্টার দিলেন, মিরাকেল গ্রোথ দিলেন, মাল্টিজিঙ্ক দিলেন, হ্যাঁ? এগুলো আপনার প্রতি মাসে অল্প, অল্প করে আপনার কস্টিং হিসাব করে নিবেন। আমার গাছে এত টাকার কস্টিং হবে। একটা চার্ট মনে হয় আমার কাছে করা ছিল। সবসময় তো মনে থাকে না, হ্যাঁ? দিয়েন স্যার আমাকে তাহলে। হ্যাঁ, একটা চার্ট করা ছিল, করে দিব। মানে অল্প, অল্প করে ৫ গ্রাম ট্রাইকোবুস্টার, ৫ গ্রাম মাসে একবার করে স্প্রে দিলে, এই যে আপনার কাছে মনে হচ্ছে যে পাতাটা হালকা কোঁকড়ানো, কোঁকড়ানো আসতে চাচ্ছে, জি, জি। মানে এটা কিন্তু অভাবে পড়ে ও গেছে। জি, এটা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে পড়ে গেছে। আপনাকে এটা কিন্তু মানিয়ে নিতে হবে। জি। ঠিক আছে? এখানে আপনাকে একটু মিরাকেল গ্রোথ, একটু জিপসাম দিলেই হয়তোবা এই অংশটা ছাড়ে দিবে। যদি অবশ্যই গাছের গোড়ার মধ্যে পেঁপে গাছ প্রতিবার সারের মধ্যে আ বোরাক্স বা বোরন দেওয়ার চেষ্টা বলুন। করবে। হ্যাঁ? ফল ঝরা পড়বে না। চেষ্টা করবেন আপনার প্রতি মাসেই একবার গাছের গোড়াসহ ট্রাইকোবুস্টার দিয়ে স্প্রে করতে। হ্যাঁ? আপনি কস্টিং হিসাব করে নিবেন। কস্টিংটা সম্ভবত মিলে যায়। যে আপনার ফলন অফুরন্ত ভালো ফলন আসবে। হ্যাঁ? এই কস হচ্ছে অবস্থা। এই যে আপনার তো ফল আসা শুরু করছে, হ্যাঁ, তাই ফল না? আসছে এই যে এগুলাতে ফল হ্যাঁ, আসছে। ফল আসছে। এই যে এখন থেকে এগুলাতে আসছে। প্রতি মাসে আপনি একটা জিনিস মনে রাখবেন যে বোরন, ট্রাইকোবুস্টার, মিরাকেল গ্রোথ হুম। মাস্ট। এগুলা একেকটা একেক কাজ করবে। বস এইটা এগুলাতে মধ্যে এগুলা আছে। হ্যাঁ, এগুলা আগেরটা, এগুলো আপনার রিফিলিংটা। হ্যাঁ, এটার জাত মনে হয় আলাদা, এটার জাত একটু মানে আলাদা হয়ে। এইটা মনে হয় কোনো ভাইরাস হইছে মনে হয় নাকি আচ্ছা, এমন এটা কিছু। এটা মোজাইক আসতেছে। এটা গ্রিন হলো লেডি। গ্রিন লেডি। ২ টা কি ২ জনের কাছ থেকে নেওয়া এরকম কিছু? একটু ডিফারেন্স হ্যাঁ, আছে। আমি এগুলা হলো ডাইরেক্ট রংপুর অফিস থেকে আনা। হ্যাঁ, আর আর আমার ওই যে ৫০ টা চারা নষ্ট হয়ে গেছে আরকি। হ্যাঁ। এগুলা আমি এখানে পঞ্চগড় থেকে নিছি। ওরা বলছে আমাকে আনে দিবে। আমি চিন্তা করলাম আমি আর না না, আনি তাহলে বলছে যে ২ টাকে ২ দেখেন। আলাদা, আলাদা নেওয়া। জি, একটু দেখে মনে হচ্ছে যে এগুলার একটু বাপ-মা আলাদা, এগুলার একটু বাপ-মা জি। আলাদা। এই হ্যাঁ, যে এই বংশ ছোটগুলা আরকি পরম্পরায় কিছু আনছি গুণ আরকি। থাকে, হ্যাঁ? এগুলা ৫০ টা আছে পরে আরকি। আচ্ছা, বংশ পরম্পরায় কিছু গুণ থাকে।
এখন এইগুলাতে এখন 7 দিনে এখন দিব, কালকে আজকে ওই যে ওই পাশে কাজ করতেছে, এরা এই যে গোড়াটাকে পরিষ্কার করবে, হ্যাঁ। করার পরে কালকে থেকে আর কি। আচ্ছা, একটা গাছে আমি কতটুকু পরিমাণ সার প্রয়োগ করব, মানে প্রতি গাছে মানে সবগুলো মিলে আমি কয় গ্রাম করে দিব, তাহলে আমার জন্য আর কি, মানে কত গ্রাম দিলে আমার জন্য ভালো হবে প্রতিটা গাছে? একটু পরে দেই। আনুমানিক একটা লেখা ছিল, তারপরেও আমি আপনাকে বলতে পারি যে আপনি ধরে নেবেন যে প্রতি ভালো মানের যদি আমাদের বায়োচার দেন 100 গ্রাম করে দিলে হবে। প্রতি মাসেই দিবেন। প্রতি মাসে দিব? আপনি আর মানে একবারে আপনি 500 গ্রাম দিয়ে দিলেন, বাকি 3 মাস খবর নেই, এটা না। আপনি চিন্তা করবেন প্রতি মাসে আমি দিব। বায়োচার 100 গ্রাম বা অন্যান্য আপনি যদি নিজে কম্পোস্ট করেন সেক্ষেত্রে 200 থেকে 250 গ্রাম। নিজে কম্পোস্ট করলে অবশ্যই সেখানে আপনি ট্রাইকোবুস্টার মিক্সিং করে নিবেন, কারণ গোবর দিলেই নাহলে গোড়াপচার রোগটা আসবে। ওটা প্রতি মাসে 200 গ্রাম দিলেন। তারপরে 5 গ্রাম হিসাব করলেন, আমার এখানে 500 গাছ আছে, এখানে হলো 270 টাকা আছে, 270 গাছ আছে, তাহলে আপনি হিসাব করলেন 270 × 100, এতগুলা আমার জৈব 27 সার কেজি। লাগতেছে। আমি মিরাকেল গ্রোথ দিব 5 গ্রাম করে, 270 × 5। আমি ট্রাইকোবুস্টার দিব 5 গ্রাম করে, 270 × 5। আচ্ছা, ঠিক আছে? আমি জিপসাম দিব 10 গ্রাম করে, 270 × 10। বুঝতে পারছি। ঠিক আছে? আমি মাল্টিং জিঙ্ক দিব 5 গ্রাম করে, 270 × 5। ঠিক আছে? এ এই আপনি টোটাল হাড়ের গুঁড়া দিলেন অল্প পরিমাণে। ইউরিয়া টিএসপি খুব জপসাম না যে আমি 20 গ্রাম বা 30 গ্রাম করে ইউরিয়া দিব, 20 গ্রাম বা 30 গ্রাম করে টিএসপি দিব, আর সাথে 20 গ্রাম বা 30 গ্রাম করে হাড়ের গুঁড়া দিব। ঠিক আছে? 20 গ্রাম বা 30 গ্রাম অবশ্যই বোরন ব্যবহার করবেন গাছের গোড়ায়, বরিক অ্যাসিড। দাম কম, বুঝতে পারছি। কাজ খুব ভালো। হ্যাঁ? উপরে স্প্রে করতে গেলে ভালো। এটা মিক্সিং করে আপনি 270 টোটাল মিক্সিংটা একটা হইলো, আপনি একটা পট করলেন, প্রতি গাছ প্রতি আপনার সমান মনে হারে। করেন 300 গ্রাম 400 গ্রাম সমান করে হারে আর কি। ভাগে পড়ে যাবে। হুম। হ্যাঁ, 300 গ্রাম করে একটা দিয়ে গেলেন, আপনার গাছ খুব 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 ভালো থাকবে। ওটাই স্যার। ঠিক আছে? সিম্পল মেথড। এগ্রিকালচার হচ্ছে খুবই সহজ একটা সরল জিনিস। জাস্ট একটু ছোট জিনিস ফলো করলেই কিন্তু আপনাকে খুব ভালো বেনিফিট দেবে। ঠিক আছে? খুবই সহজ জিনিস। কিন্তু আপনার সময়ের জিনিস সময় যত্ন নিতে হবে। সেটাই। ঠিক আছে? আপনি মনে করেন এই যে একটু ফার্টিলাইজারের গ্যাপ করবেন, এই পাতা কোঁকড়ানোটাই যখন একটু বেশি চলে আসবে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল করতে পারবো না। এই যখনই ফল ঝরাটা বোরনের অভাবে, বোরনের দাম আর কয় টাকা? অল্প বলুন, কিন্তু। ওইগুলা নিয়ে তো সমস্যা না, মানে অল্প। ফল ঝরাটা শুরু হয়ে গেলে আটকাইতে ঝামেলায় পড়ে যাবেন। এই যে মোজাইকটা আসতে চাচ্ছে না। এটাতে একটা ট্রাইকোবুস্টার স্প্রে করে দিবেন, এটা আর আসবেই না। ঠিক আছে? জি। কিন্তু আসে গেলে ওটাকে কন্ট্রোল করাই আপনার মনে করেন যে মুশকিল হয়ে যে যাবে।